প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমাদের 2025 এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে। আমাদের চ্যানেলে এবিটিএ টেস্ট পেপার থেকে প্রতিটি বিষয়ের পেজ সলভ করে দেওয়া হবে। সমস্ত বিষয়ের 1 নম্বরের প্রশ্নোত্তর তোমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে পাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ের 65 পেজ। প্রথমেই রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর 1। আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? প্রশ্নকর্তা হলেন, উত্তর হবে গ রামদাস। 1-এর 2। উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে নদের চাঁদের কি মনে হয়েছিল? ক জীবন্ত। 1-এর 3। যেটি মা না নিয়ে ছাড়েননি, তপনের মা কি না নিয়ে ছাড়েননি? তা হবে গ হোম টাস্কের খাতা। 1-এর 4। দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় ছিল, উত্তর হবে খ বিভৎস কাদার পিণ্ড। 1-এর 5। অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন, গ ঝুলন্ত বিছানায়। 1-এর 6। রক্তে তাহার কৃপাণ ঝোলে, কৃপাণ শব্দের অর্থ খ খড়গ। 1-এর 7। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল, ঘ লিপিশিল্প। 1-এর 8। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির প্রাবন্ধিক হলেন, ক রাজশেখর বসু। 1-এর 9। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন, উত্তর হবে ক সত্যজিৎ রায়। 1-এর 10। যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে বলে, ক নিত্য সমাস। 1-এর 11। বর্ণচোরা শব্দটির ব্যাসবাক্য হল, গ বর্ণ চুরি করে যে। 1-এর 12। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়েছিল। এখানে সেই দিকেটা ডার্ক করে লেখা আছে, মানে ওই পদটা চিহ্নিত করতে হবে। এটা হবে ক অধিকরণ কারক। 1-এর 13। যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক শব্দের শেষে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাকে ড্যাশ বলে, উত্তর হবে ঘ নির্দেশক। 1-এর 14। লুপ্তকর্তা ভাববাচ্যের একটি উদাহরণ হলো, খ এত ঠান্ডা খাবার খাওয়া যায় না। এরপর 1-এর 15। মহাশয়ের কি করা হয়? এটি যে বাচ্যের দৃষ্টান্ত, সেটি হবে খ কর্মবাচ্য। 1-এর 16। প্রভাতে বুঝিও বৎস রাঘবের সাথে, অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর দৃষ্টান্ত? এটি হবে ক নির্দেশক। 1-এর 17। যে বাচ্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে, ক কর্মকর্তৃবাচ্য। এরপর 2-এর 1-এর 1-এর কোয়েশ্চেন। হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। হরিদার কোন কথার সঙ্গে তর্ক চলে না? উত্তর, একজন বিরাগী সন্ন্যাসী হয়ে হরিদা কিভাবে টাকা স্পর্শ করবেন এবং তাতে তার ঢং নষ্ট হয়ে যাবে, এই কথার সঙ্গে তর্ক করা চলে না। 2-এর 1-এর 2-এর কোয়েশ্চেন। ওই আওয়াজে মুখরিত হয়ে উঠল। কোন আওয়াজে কি মুখরিত হয়ে উঠল? উত্তর, অদল বদল গল্পে ছেলের দলের বলা অমৃত হিসাব অদল বদল অদল বদল, এই আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। 2-এর 1-এর 3-এর কোয়েশ্চেন। নতুন মেশোকে দেখে জানলো সেটা। নতুন মেশোকে দেখে তপন কি জানলো? উত্তর, একজন সহজ সাধারণ মানুষই যে লিখতে পারে এবং লেখক হতে পারে, এই বিষয়টি তপন নতুন মেশোকে দেখে জানলো। 2-এর 1-এর 4-এর কোয়েশ্চেন। তাছাড়া আমার বড় লজ্জা। বক্তার লজ্জা কেন? উত্তর, বক্তা অপূর্বের বড় লজ্জাটি হল, পুলিশকর্তা নিমাইবাবু তার আত্মীয় এবং তার বাবার বন্ধু। অপূর্বের বাবাই একদিন তার চাকরি পাইয়ে দিয়েছিলেন। নেক্সট 2-এর 1-এর 5। এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। নদের চাঁদ এতকাল কার জন্য গর্ব অনুভব করিয়াছে? উত্তর, স্টেশনের কাছে নতুন রং করা বৃষ্টির জন্য নদের চাঁদ এতকাল গর্ব অনুভব করিয়াছে। 2-এর 2-এর 1। আঁকড়ে ধরে সে খড়কুটো। কবি এখানে খড়কুটো বলতে কি বুঝিয়েছেন? উত্তর,
খড়কুটো বলতে শুকনো ঘাস বা বিচালিকে বোঝায়। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় খড়কুটো বলতে সামান্য অবলম্বন কবির জানা একটি দুটো গানকে বোঝানো হয়েছে, যাকে অবলম্বন করে কবি মারণাস্ত্রের মোকাবিলা করতে পারেন। দুয়ের কোয়েশ্চেন। ঋষিবেন দেব। দেব কেন ঋষিবেন? উত্তর, যোগ্য সন্তান এবং বীর যোদ্ধা ইন্দ্রজিৎ থাকতে যদি পিতা রাবণ রাজা স্বয়ং রামের সাথে যুদ্ধক্ষেত্রে যাত্রা করেন, তাহলে অগ্নিদেব রুষ্ট হবেন। নেক্সট, তিনের কোয়েশ্চেন। আমাদের ইতিহাস নেই এমন বলা হয়েছে কেন? উত্তর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি শঙ্খ ঘোষ একজন সাধারণ মানুষের প্রতিনিধি। সাধারণ মানুষের কথা কোনোদিনই ইতিহাসে স্থান পায় না এবং তা জনসমক্ষে প্রকাশ হয় না, তাই কবি একথা বলেছেন। চারের কোয়েশ্চেন। নেমে এলো তার মাথার ওপর। তার মাথার ওপর কি নেমে এসেছিল? উত্তর, অসখী একজন কবিতায় কবির ফেলে আসা মেয়েটির মাথার ওপর পাথরের মতো একটার পর একটা বছর নেমে এসেছিল। 5 কোয়েশ্চেন। পশুরা বেরিয়ে এলো। বেরিয়ে এসে পশুরা কি করেছিল? উত্তর, পশুরা গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল। 3 কোয়েশ্চেন। 1, এইরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। এই ভুল থেকে উত্তরণের জন্য লেখকের পরামর্শ কি? উত্তর, সম্পাদকের উচিত অবিখ্যাত কোনো লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া, তবেই ভুল থেকে উত্তরণ সম্ভব। 2 কোয়েশ্চেন। তাদের দোয়াতে গোজা পালকের কলম। এখানে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? উত্তর, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের আলোচ্য অংশে তাদের বলতে উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সুমুন্সি ছবির কথা বলা হয়েছে। 3 কোয়েশ্চেন। শ্রীপান্তের প্রকৃত নাম কি? উত্তর, শ্রীপান্তের প্রকৃত নাম নিখিল সরকার। 4 কোয়েশ্চেন। তাতে অনেকে মুশকিলে পড়েছে। অনেকের মুশকিলের কারণ কি? উত্তর, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে রাজশেখর বসু জানিয়েছেন, আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকর্মে দেশি পরিভাষা চালাচ্ছেন, ফলে তাদের নতুন করে শিখতে হচ্ছে, তার জন্য অনেকেই মুশকিলে পড়েছেন। এবার 4 কোয়েশ্চেন। 1, শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও। উত্তর, মন দিয়ে লেখাপড়া করলে তবেই ভালো করে ফল করতে পারবে। 2 কোয়েশ্চেন। বর্ম খুলে দেখো আদুর গায়ে, যৌগিক বাক্যে পরিণত করো। বর্ম খোলো এবং আদুর গায়ে দেখো। 3 কোয়েশ্চেন। তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর, যে বিভক্তি প্রায় সব কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। এরপর 4 কোয়েশ্চেন। লক্ষণাত্মক করণ কারকের একটি উদাহরণ দাও। উত্তর, জটায় সাধু চেনা যায়। এখানে জটা লক্ষণাত্মক বা উপলক্ষণ করণ কারক। এরপর 5 কোয়েশ্চেন। বিষাদ সিন্ধু কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর, বিষাদ সিন্ধু সমান বিষাদ রূপ সিন্ধু। এটি রূপক কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। নেক্সট, 6 ব্যাসবাক্য কাকে বলে? উত্তর, সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে ব্যাসবাক্য বলে, যেমন রথ দেখা, অর্থাৎ রথকে দেখা। এখানে রথকে হলো পূর্বপদ এবং দেখা হলো পরপদ। এবার 7 কোয়েশ্চেন। কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, কর্তৃবাচ্যে কর্তা প্রধান হয় এবং ক্রীড়াপদ কর্তৃপদের অনুগামী হয়। 8 বিভূতিভূষণ পথের পাঁচালী রচনা করেন। বাক্যটি কর্মবাচ্যে রূপান্তর করো। উত্তর, বিভূতিভূষণ কর্তৃক পথের পাঁচালী রচিত হয়। 9 কোয়েশ্চেন। সম্বোধন পদ কারক নয় কেন? উত্তর, সম্বোধন পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বোধন পদ কারক নয়। এরপর লাস্ট কোয়েশ্চেন 10 উপমিত কর্মধারায় ও উপমান কর্মধারায় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর, উপমিত কর্মধারায় সমাসে পূর্বপদ উপমেয়, কিন্তু উপমান কর্মধারায় সমাসে পূর্বপদ উপমানবাচক হয়।
এরপর দেখো 9 দাগে রয়েছে চলতি বাংলায় অনুবাদ করো। ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, জীবনের অপর নাম কাজ। আইডল পারসনস হ্যাভ নো প্লেস ইন দ্য আর্থ, অলস মানুষের পৃথিবীতে কোনো স্থান নেই। সো ডু নট ওয়েস্ট টাইম, তাই সময় অপচয় করো না। ওয়েস্টেজ অফ টাইম মিন্স ওয়েস্টেজ অফ লাইফ, সময় অপচয় করার অর্থ জীবন অপচয় করা।